সবাইকে জানাই বৃষ্টি ভেজা একটা সকাল। গুড মর্নিং সবাই। এই যে এখন আমরা মামে হাওয়া খাচ্ছি, হাওয়া খেতে যাচ্ছি। অনেকই ঠান্ডা হচ্ছে। আর জানা আমি যখন রাতে ঘুমাচ্ছি না, জানলা তো খোলা ছিল, জানলা থেকে বৃষ্টি পড়ছে আর মুখে পুরো হচ্ছে ঝাঁঝটা এসেছিল। মাকে বললাম, মা উঠো, আমার মুখে পুরো হচ্ছে বৃষ্টি পড়ছে। তোমার মা তারপর জানলাটা বন্ধ। চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি এখনকার মতো, টাটা। ওই যে মেয়ের বাস চলে গেল, এখন আমি বাড়ি যাচ্ছি। আজকে আমি একাই, আজকে মনে হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাকি সবাই ঘুমাচ্ছে, আজকে আমি একাই যাচ্ছি। চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আজকে রান্নার ঝামেলা আছে, কচুর লতি কাটবো, শাক হবে, আর দেখি কি কি বানানো যায়। তার মধ্যে কালকে চিকেন একটু রেখে দিয়েছি, আজকে বিরিয়ানি বানানোর ইচ্ছা আছে, দেখি। চলো এখন বাচ্চা ঘড়িতে 8:30 মতো। এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে আছে 2টো বিস্কিট, এখানে আছে 2টো রুটি। মানে কালকের 2টো বাসি রুটি ছিল, সেগুলো একটু খাই, কারণ বাসি রুটি চা আমার হেভি লাগে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, ওই জন্যই চা খেলাম, নাহলে আজকে আমি চা খেতাম না, সেই 11টার দিকেই চা খেতাম। চলো খেয়ে নিই। ওদিকে আবার রান্না আছে, কচুর লতিটা কাটলাম আর ডিমটা বসিয়ে আসলাম সিদ্ধ। চাটা খেয়ে নিই, চলো। আজকে কী কী রান্না হয়েছে? এদিকে হচ্ছে মুসুর ডাল, এদিকে হচ্ছে আলু সেদ্ধ, এদিকে হয়েছে লাউ চিংড়ি, এদিকে হয়েছে কচুরলতি চিংড়ি দিয়ে, এদিকে হয়েছে হাঁসের ডিমের কারি। আর কি লাগে, চলো। তাই যে রান্না বান্না সব ঢাকা টাকা দিয়ে আসলাম এই ঘরে, আমার মেয়ের ঘরে আসলাম। বাবানের ঘরে কয়েকটা জামা কালকে কাচা হয়েছে, ওগুলো কালকে গোছানোই হয়নি, সেগুলো এখন গোছাবো বসে বসে। দুনিয়ার জামা কাচা হয়েছে কালকে, এখনও কতগুলো শোকায়নি, সেগুলো বাইরে মেলা আছে, ওগুলো সকালে ওগুলো এনে আবার গোছাতে হবে। যাই হোক, এখন এখানে যেগুলো আছে সেগুলো এখন গোছায়। ঘরটার অবস্থা দেখো, এই যে বিচ্ছিরি অবস্থা, একদম খাটের বিচ্ছিরি অবস্থা। চলো তাহলে জামা কাপড়টা গুছাই, অনেক কাজ আছে আজকে, টাটা। এই যে বন্ধুরা, বাড়ি থেকে সবাইকে তাড়িয়ে দিয়েছি। এই যে আমার মি টাইম আজকে কি নিয়ে এসেছি দেখো, শসা, চানাচুর, এই যে ছোলা, এই যে ছোলা, কাঁচা ছোলা। একটু তেল হলে ভালো হতো, কিন্তু ভুল হয়ে গেল। যাই হোক চলো এটা খাই, আর এই যে ফোনটা দেখি। তারপরে আমার এখন প্রচুর কাজ আছে, এখন এই ঘরের বিছানা ঝাড়া হয়নি, ওই ঘরের বিছানা ঝাড়া হয়নি। দাঁড়াও ফ্রন্ট ক্যামেরায় আসি। এখন এই ঘরের বিছানা ঝাড়া হয়নি, ওই ঘরের বিছানা ঝাড়া হয়নি, সোফাটা ঝাড়া হয়নি, কিচ্ছু কাজ হয়নি জানো। আমি খাবার নিয়ে বসে গেছি, কাজের তো বালাই নেই, আমি খাবার নিয়ে বসে গেছি। তো খাই এটা, একটু ফোনটা দেখি। আসলে আজকের ওয়েদারটা এত সুন্দর, কোথায় কাজ করার এনার্জি পাবো, কাজ করে যাবো শুধু তা না, শুধু মনে হচ্ছে বসি ফোন দেখি আর ইয়ে করি, খাওয়া দাওয়া করি, কি বলবো বন্ধুরা। যাই হোক চলো মুড়িটা খাই, একটু ফোন দেখি, মি টাইমটা কাটাই। এখন বাজছে 11:05, চলবে এখন 11:30 পৌনে 12টা অবধি, তারপরে কাজ করব। চল পরে আসবো। তাই যে আমি এখন স্নান পুজো সমস্ত কিছু করে আসলাম, এখন বাজছে 2:30 মতো। এই যে বেডটা সব ক্লিন করে, আজকে এত কাজ করেছি আমি কি বলবো। এইদিকে লাইটটা ভালো আছে, যাই হোক। আজকে আমি এত কাজ করেছি, মানে আজকে গোটা ঘর বাড়ি সব ঝেড়েছি, আজকে গোটা ঘর বাড়ি সব ঝেড়ে ঘর ঝাড় দিয়েছি। তার মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সেই জুতোর একটা সব পরিষ্কার করব বলে নিচে নামিয়েছিলাম। ও বাবা, দেখি বৃষ্টি শুরু, সাথে সাথে সেই সব টুটিয়ে তুললাম। এই তাড়াহুড়ো করতে করতে আজকে লেট হয়ে গেল একটু, তো এইসব করলাম। তারপর আবার ঝাড় দিলাম ভালো করে। এখন ওই যে দীপাদি এসেছে, দীপাদি এখন কাজ করছে, কাজ করে তারপর আজকে ঘর বাড়ি সব সার্ফ দিয়ে মোছাবো। আজকে সার্ফ আর ফিনাইল একসাথে মিক্স করে সব মুছবো। মানে আমি মুছবো না, দীপাদি মুছবে আর কি, আমি একটু দাঁড়িয়ে থাকবো, গাইড দিতে হবে না। তো এই তারপর এখন এই খেতে যাব। আর আজকে এইরকম বৃষ্টির দিনে চিকেন বিরিয়ানি বানাবো রাতে আজকে আমি, কি মজা, খুব ভালো লাগে। এখন না কি একটা সত্যি কথা বলি, আমি তো যেহেতু নতুন চ্যানেল খুলেছি, এখন আমি একদম নতুন, তোমরাও যারা আমার ভিউয়ার্স তারাও একদম নতুন, তো চিনতে জানতে তোমাদের সাথে একটু ইয়ে করতে তো সময় লাগবেই। যাই হোক, তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু পাশে থেকো, আমার ভিউয়ার্স এরকম হচ্ছে না, তোমরা সবাই একটু প্লিজ পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ব্যাস। আর কিচ্ছু চাই না, তোমাদের একটু ভালোবাসা দরকার, আর কিচ্ছু চাই না আমার, ঠিক আছে। একসাথে অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, কী যেন বলছি, বিরিয়ানি। আমি আগে তো বিরিয়ানি লাভার অবশ্যই আমি,
কিন্তু আগে আমি বাইরের বিরিয়ানি খেতে খুব ভালোবাসতাম, ঠিক আছে। বিগত 2 বছর ধরে আমি কেন জানি না আমার যত ভালো মানে এখনও পর্যন্ত আমি দাদা বৌদির বিরিয়ানি আমি টেস্ট করিনি। ওটা বাদে বাকি মোটামুটি আরসালান বলো মানে আরও ভালো ভালো আমাদের এখানে যা যা বিরিয়ানি আছে সমস্ত কিছু মোটামুটি আমার ট্রাই করা হয়ে গেছে। আমার এখন আর কোনো বিরিয়ানি আর ভালো লাগে না। একমাত্র আমি যদি বানাই সেই বিরিয়ানি 1 প্লেট কেন আমি 2 প্লেট খেয়ে নেবো, ফুল প্লেট। হ্যাঁ, কিন্তু বাইরে থেকে যদি বিরিয়ানি কিনে আনি তাহলে সেটা আমি 1 প্লেট আমি খেতেই পারবো না। মানে আমি মেয়ে দুজন হয়ে যাবে 1 প্লেটে। আর আগে আমি মানে এত বিরিয়ানি ভালোবাসতাম, আমার নিজের বিরিয়ানি কিনে আনলে তো নিজেরটা খেতাম, প্লাস বরের থেকে আবার হামলা করবো, মানে বরের থেকে হামলা করতাম। বর জানে ওই জন্য আগে থেকে আমাকে দিয়ে দিতে হতো, মানে মোটামুটি আমি 1.5 প্লেট খেতাম আগে, 2 প্লেটও কোনো কোনো সময় খেয়েছি আমি। কিন্তু এখন আমার একদম বাইরের বিরিয়ানি খেতে, মানে বিরিয়ানি যদি দেখি এনেছে আমার বর, ও বাবা আমি হাতই দিই না। আমার মেয়ে যদি না মানে ও তো 1 প্লেট খেতে পারে না, এবার রেখে দেয়, ওটা আমার দেখে খেতে ইচ্ছাই করে না। এখন আমার নিজের হাতের বিরিয়ানি ফেভারিট। তো আজকে বানাবো আমি রাত্রেবেলায়, সেই নিয়ে একটু এক্সাইটেড আছি। অনেক দিন পরে বানাবো আমি, জানো, অনেক দিন পরে আমি বিরিয়ানি বানাবো আজকে। চলো এবার ভাত খেতে যাবো, 2:30 বাজতে চাই, ভাতটা খেয়ে নিই, তারপরে আবার ও মেয়ে আসবে আবার বাড়ি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আজকে দারুণ ওয়েদার। চলো এখনকার মতো টাটা। এই যে আজকে আমি বাবানকে গেছিলাম স্কুল থেকে আনার জন্য, তো সেটা আমি মানে ভিডিও করতে ভুলেই গেছি। আজকে আমি এই বেডটা যে ক্লিন করেছিলাম তোমাদের দেখাইনি না, আজকে আমি নতুন চাদর পেতেছি। অনেক দিনের ওটা, এই ভিতরে একটা চাদর, উপরে একটা চাদর, একটা কারণ আছে। কারণটা হচ্ছে ও পড়তে বসে নোংরা মেয়ে একটা, এত আমার খাট নোংরা করে কালার পেন্সিল দিয়ে ঘষে ঘষে, এই জন্য উপরে একটা চাদর পেতেছি, এটা নোংরা করুক, রাত্রে ওর তোর বিছানা হবে শোয়ার, তার আগে চাদরটা তুলে দেবো, ব্যাস আমার খাটনিটা একটু কম হবে, এই আর কি, আর কিছুই না। এই জন্য উপরে একটা চাদর পেতে রাখছি। স্যাটারডে সানডে আমি বাবা মায়ের কাছে ছুই, আর বাকি দিনগুলো তুমি কোথায় শো বাবা? এখানে। মেয়ে আমার বড় হয়ে গেছে গাইস, মেয়ে আমার বড় হয়ে গেছে। চলো গাইস তাহলে আমরা এখন একটু রেস্ট করি, আবার পরে দেখা হচ্ছে। টাটা বাই বাই। তারপরে দেখি যদি একটু ঘুম পাচ্ছে তাহলে ঘুমাবো, আজ দেখি ঘুম পাচ্ছে না। আজকে মনে পড়তেই পারবো না, কারণ কি কাল ডান্স কম্পিটিশন আছে, ডান্স পুরো প্র্যাকটিস করতে, আজকে মনে আমি পড়তে পারবো না। মানে পড়া না যে কিভাবে করা যায় পড়া, আমার মেয়েকে দেখে শিখতে হবে। একটা শুধু ছুতো খোঁজে, একটা ছুতো, যে কীভাবে পড়াটা ক্যান্সেল করা যায়। কিন্তু আর আমিও সেরকম মা, আগে পড়া তারপরে অন্য কিছু। বল বাবা। তো চলো আমরা একটু রেস্ট করি, গল্প টল্প করি। হ্যাঁ একটু গল্প করি, টাটা। কারণ স্কুলে কি হলো শুনি। এই যে আমার সন্ধ্যা দেওয়া ডান কমপ্লিট। দেখো সন্ধ্যাবেলায় কি সুন্দর লাগে, টুনি লাইটটা জ্বালার পরে খুবই সুন্দর লাগে দেখতে। এই যে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আজকে একটা ধূপ জ্বালিয়েছি। এদিকে এই ছাগলটাকে নিয়ে আবার পড়তে বসবো, কি কি স্কুলে পড়িয়েছে এবার দেখি। এই ব্যাগ খুলবো আর পড়াবো। নিয়ে আয় বাবান, হ্যাঁ কিটিটাকে আগে নিয়ে আয় বাবান, একটা হাততালি সুন্দর করে। বাহ গুড, আমার মেয়ে স্কুল থেকে একটা হোমওয়ার্ক দিয়েছে, সেটা বললো এত সুন্দর করে, সবাই নাকি চিল্লিয়েছে, ও নাকি কিছুই বোঝেনি। তাহলে এবার আমি কি করাবো বাবান? ম্যাম হোমওয়ার্ক দিয়েছে। হোমওয়ার্ক দিয়েছে? ও আচ্ছা, ড্রয়িংয়ের কি হোমওয়ার্ক দিয়েছে ওটা ওর খুব ভালো করে মনে আছে, এদিকে পড়ার কি হোমওয়ার্ক সেটা এখন ওর মনে নেই। পড়ার কিছু নাই, আমার শুধু ড্রয়িং এর কিছু নাই। গাইস তাহলে তো আবার ভালোই হলো, মেয়েকে তাহলে পড়াশোনা ছাড়িয়ে দিচ্ছি আমি। হ্যাঁ আমাকে আঁকা শেখাও। ঠিক আছে ওকে, চলো গাইস আজকে আর পড়াবো না। এদিকে বিরিয়ানির ভাত চাপিয়ে দিয়েছি, বেরেস্তা ভাজবো, তেল দিয়েছি, পেঁয়াজ কাটা কমপ্লিট, চলো বেরেস্তাটা ভেজে নিই। এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে, ওদিকে আলু ভাজা হয়ে গেছে। এই যে ম্যারিনেট করা মাংসটা তেলের উপরে দিয়ে দিয়েছি। আমি বানাচ্ছি একটা স্পেশাল রেসিপি, যেটা তুমি জানো অলরেডি। সেটা কি বাবান? হোমমেড বিরিয়ানি। ও আমি জানতাম তুমি লেগ পিসটা রেখে দিতে, আমি জানতাম। এত বড় লেগ পিসটা কেউ কষাতে খায়? তোমরাই বলো বন্ধুরা। এই লেগ পিসটা দেখেই তো আমার বিরিয়ানির কথা মনে পড়েছিল। না আমি ওটা খাওয়া লেগ পিসটা। হ্যাঁ লেগ পিস তোমাকে দেবো, বাকি পিস আমাদের। যেহেতু ছোটো ছোটো পিস আমাদের ভাগ করে নেবো আমরা, আর বড় পিস লেগ পিস তোমার। না না কোনো সলিড নেই এখানে, হ্যাঁ ছেড়ে দেবো এটা। তো চলো
বিরিয়ানি তোমরা সবাই জানো কিভাবে বানাই না বানাই, তো এখানে দেখানো একবারে আমি বানিয়েটা নিয়ে নিই, যে ফাইনাল লুক দেখাবো। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার হচ্ছে দমে দেওয়ার পালা। তারপর হচ্ছে দমে দিয়ে পালাবো, আমি মেয়েকে পড়াবো, তারপর ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। হ্যাঁ, তো এই যে বিরিয়ানির দম গ্যাসটা অফ করে দিয়ে এই এসে বসলাম, মেয়েকে পড়ালাম, এতক্ষণ বিরিয়ানি রান্না হলো। বিশ্বাস করো একটা কথা বলছি, আমি একটুও বাড়িয়ে বলছি না, আমি এখন দোকান গেছিলাম, দোকান থেকে আসছি, আসার মানে সিঁড়ি দিয়ে উঠছি, বিরিয়ানির এত সুন্দর একটা সেন্ট না, কি বলবো তোমাদের, বিশ্বাস করো দারুণ। মানে আমি নিজেই রান্না করি, নিজেই বলছি, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই জন্যই আমার এখন আর বাইরের বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। লাইটটা একটু কম দেখছো, কারণ আমি ছোটো লাইটটা জ্বেলেছি, মানে লাইট আমার বেশি লাইট ভালো লাগে না, এই জন্য। তো এই যে একটু রেস্ট নিচ্ছি, মেয়ে বাবা কেউ ঘরে নেই, পড়া হয়ে গেল মেয়ের, ওই জন্য গেল একটু সাইকেল চালাতে, মাঠে গেছে সাইকেল চালাতে। তো ওরা ফিরুক, ফিরে খেতে দেবো, তখন হচ্ছে বিরিয়ানিটাকে বার করবো। এখন তো দমে বসানো ছিল, ওইভাবেই অফ করে দিয়েছি, আছি। তো চলো, একদম বিরিয়ানি যখন হচ্ছে আমি প্লেটে বাড়বো, তখন আমি হচ্ছে দেখাবো। হ্যাঁ, পারলে ওই ভিডিওটা আমি মেয়েকে বলবো করে দিতে, ওইটা তো আমি নিজে নিজে করতে পারবো না, কারণ যেহেতু আমার এখনো ট্রাইপড নেই কোনো, আমি হাতে ফোন ধরেই ভিডিও করছি, সেই জন্য। চলো তাহলে এখন একটু রেস্ট করে নিই, একটু ফোন ঘাঁটি, তারপরে আসুক মেয়ের বাবা আসুক, তারপরে বিরিয়ানি দেখাবো। ফাইনাল লুক রেজাল্ট আজ দেখিয়েছিল বিরিয়ানি, এটা হচ্ছে ফাইনাল লুক। ও হো যা সেন্ট, আর এই যে একটা পেঁয়াজ, জলদি দাও দাও, মিক্স করি আগে, খিদেতে পেট জ্বলে যাচ্ছে, এত গন্ধ, উফ কি সুন্দর গন্ধ। আমাকে সব থেকে বড় লেগ পিসটা, আর একটু রাইস দাও, আলু। লেগ পিস পড়ছে তো বাবা? হ্যাঁ, আর টেস্ট করে দেখি। অল্প টেস্ট হচ্ছে, গরম তো। দারুণ হয়েছে, দারুণ। তো এই যে বিরিয়ানি রান্না হয়েছে, এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, চলো এর সাথে সাথে আমরাও খেয়ে নেবো। তাহলে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই